2-3 দিন কাপড় না ধুলে একসঙ্গে কত কাপড় বের হয়ে যায় দেখুন। এখন সবগুলো কাপড় একসঙ্গে ধুতে হবে। তো রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবার আগে বলে নাও একবার জয় শ্রীকৃষ্ণ। তো আমি গোপাল সোনাকে আদর করে সকালে কাজকর্ম শুরু করছি। যদিও আমার সকালবেলা অনেক আগে হয়ে গেছে, যেহেতু আমি বাচ্চাদের স্কুলে পাঠিয়ে একবারে কাজে লেগে পড়েছি। আজকে যদিও একটু তাড়াহুড়ো আছে, ওর বাবা আগরতলা চলে যাবে ডিউটিতে। তো আমি এখানে সবগুলো কাপড় বের করে নিলাম, কেননা এতদিন আম্বুবচি ছিল, তার জন্য তারপরে দিয়ে বেড কাভার বালিশের কাভার সবগুলো আমি ধুয়ে দেবো। তো নতুন একটা বেড কাভার পাতবো এখানে, তারপরে অন্য কাজে যাব। আর ঘরের মধ্যে বেড কাভার বিছানা যদি ফিটফাট না থাকে, দেখবেন ঘরের কোনো কাজে হচ্ছে না। আর যতক্ষণ বিছানা গুছিয়ে নেবেন তখন দেখবেন আপনার কাছে এমনিতেই ভালো লাগে। তো এখানে আমি আবার গোপসোনা দিয়ে একটু আদর করে এবার অন্য কাজে যাচ্ছিলাম। তখন দেখছিলাম ওর বাবা আবার অফিসিয়াল কাজগুলো করছিল, যেগুলো মেয়ে স্কুলে দেবে, তারপরে ওর অফিসের কী কাজ ছিল ওগুলো করবে। তো বন্ধুরা, আমি এখন এখানে স্নান করে পুজো দিতে এসে গেছি। আজকে আর অন্য ভগবানের পুজোটা, স্নান করানোটা এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা আজকে অনেক কাজের তাড়া আছে। তো আমি সবগুলো যদিও আগে থেকে রেডি করে এসেছি, ওর বাবা খাওয়া নিয়ে যাবে, রাত্রের জন্য একটু খাওয়া বানিয়ে দেবো ভেবে রেখেছি। তো তার জন্য আমি এখানে ভগবানকে আগে খাওয়া দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো ভেবেছিলাম। তো এখন ভগবানকে ছোট্ট একটা মিষ্টি আর একটু আম কেটে দিয়েছে। আজকে দেখো গোপাল সোনার মুখটাও কিন্তু হাসি খুশি নেই, মুখেও হাসি খুশি নেই, কেননা আমারও মনে হচ্ছিলো যে গোপাল সোনা বাবার জন্য কষ্ট লাগছিল, যে বাবা ওকে ছেড়ে যাবে, এরকম যেমনটা আমার বাচ্চাদের হয়। তা আমি এমনিতেও অনেকবার দেখেছি, যেটা আমার মনে কষ্ট হয়, তখন আমার গোপাল সোনারও এরকমই কষ্ট হয়। তো এখানে চলো ভগবান প্রসাদ গ্রহণ করুক, ততক্ষণে আমি ছাদের থেকে কাপড়গুলো শুকাতে দিয়ে আসি। তো অনেকগুলো কাপড় তো ধুলাম, তোমরা দেখেছো। তো এখন এই সবগুলা কাপড় আমি ছাদে শুকাতে দেবো। আর এখানে দেখো এত রৌদ্র, দেখো রাস্তাটা দেখো। তো ভাবছিলাম যদি বাচ্চারাও এসে যায় তো সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো ওর বাবার সঙ্গে একবার স্টেশনে যাব। তো এখানে ঘরে এসে দেখি ওর বাবা সব কিছু রেডি করে নিয়েছে, শুধু বের করবে। তো এখানে ট্রেনও অনেকটা লেট ছিল, আর বাচ্চাদের জন্য একটু অপেক্ষা করছিল। ততক্ষণে আমার বাচ্চারা এসে গেছে, খাওয়া দাওয়া করে ওদেরকে রেডি করে নিলাম। আর আদি ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য রেডি। ও ভাবছে আসলে ওর বাবা ওকে আগরতলা নিয়ে যাবে। তো এখানে এত ব্যাগ ছিল যে আমরা অটোতে আর জায়গা হয়নি, তো আমরা মা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যদিও সামনেই ছিল। তা আমি কথা বলতে বলতে এসে গেছি। আর এখানে আকাশটা দেখো কি সুন্দর, দূর থেকে মেঘগুলোকে দেখো কি ভালো লাগছে। আর এখানে ওর বাবা, ওর বাবা ব্যাগগুলো রেখে একটা কলিগের সঙ্গে কথা বলছিল। আসলে অনেক বছর ধরে লামডিংয়ে আসা, তো অনেক পরিচিত হয়ে গেছে। তো এখানে কথা বলতে বলতে আমরা বন্ধুরা, তো আমরা দেখুন এখন ওভারব্রিজের উপরে এসে গেছি। আর আদির পাপার সঙ্গে যাচ্ছিলো। তো ওরা গিয়ে এখন বলবে পাপা আমার এটা লাগবে, পাপা আমার ওটা লাগবে। তো এখানে দেখুন চারিদিকটা ওভারব্রিজের উপর থেকে কি সুন্দর লাগছে। তো এখানে এসে শুনি ট্রেনটা আরও অনেকক্ষণ লেট হবে, যদিও এই ট্রেনটা সকালবেলার ছিল। তো আস্তে আস্তে প্রায় 9 ঘন্টা লেট। তাই দেখুন বাচ্চারা এসে কিছু না কিছু লাগে, দেখুন দুজনের হাতে 2টা জুস নিয়ে আসছে। তো এখন অবশেষে এসে গেছে ট্রেন ওর বাবার। তো যদিও আধা ঘন্টা থামবে, তারপর এসে ট্রেনটা ছাড়ে এখান থেকে। আজকে তো অনেকটা লেট হয়েছিল, প্রায় 9 ঘন্টার থেকেও বেশি। তো বন্ধুরা এখানে দেখুন ওর বাবা আবার ওদেরকে একটু আদর করে দিচ্ছিল। আসলে ওর বাবা কখনো এরকম এত দূরে থাকেনি ওদেরকে ছেড়ে, যদিও আউটপোস্টে যেত 7-8 দিন পরে এসে যেত। তো ওরা একটু কষ্ট হচ্ছিল। তা আমি ওকে হেলমেটটা দিতে গেলাম, না হয় ভুলে আমার হাতে থেকে যাবে, তার জন্য ওকে দিতে গেলাম। তারপরে ও আবার বাচ্চাদের কাছে আসলো, এসে একটু আদর করছিল। তো বাচ্চারা আবার বলছে চলো পাপা ট্রেনটা দেখতে যাবো। তো এখানে আমার মেয়ে এসে বলছে এটা নাকি বন্দে ভারত ট্রেন। তা আসলে সত্যি ট্রেনটা খুব সুন্দর, ছোট্ট কিউট। তো এখানে আবার ওরা একটু ফটোশ্যুট করলো ছেলে মেয়ে মিলে। তো ওর বাবা আবার বলছিল যে তোরা চলে যা, তোদের টিউশন আছে। তা ওরা বলছে না, যাব না, একটু পরেই যাব, তোমার ট্রেন ছাড়লে যাব। আসলে ওটা বাহানা না পড়ার জন্য। তারপরে এখানে ট্রেন ছেড়ে দিয়েছে একটু পরে। তো চলুন, এখন ট্রেনও ছেড়ে দিয়েছে, আমাদের একটু ঘরে যাওয়া যাক। তো চলুন। তো বন্ধুরা আসার সময় 3জনে 3টা আইসক্রিম খেয়ে তারপরে আমরা রুমে আসছিলাম। এতটা গরম লাগছিল, তো বাচ্চারা বলছে আইসক্রিম খাবে। তো ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে তারপর আমরা ঘরে এসে গেছি। আসলে ঘরে ঢোকার সময় পুরো ঘরটা যেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে, মনটা ভালো লাগছিল না আমার। তারপর আমি একটু সময় রুমে থেকে তারপর আমি ছাদের থেকে কাপড়গুলো নিতে আসলাম, যেহেতু আকাশে একটু মেঘ ধরেছে, তো হয়তো বা কখন বৃষ্টি এসে যায়, তার জন্য আমি কাপড়গুলো নিতে আসি। আর এখানে আকাশে দেখুন একদিকে রৌদ্র, আবার আরেকদিকে অনেকটা মেঘ করেছে। এই দেখুন এদিকে কালো হয়ে আছে, মনে হয় বিকালবেলা বৃষ্টি নামবে। তো
তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। রাধে রাধে।